ভাত করে ছেলে আমি খেয়েছি। তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে। আর আজকে দুপুরবেলা রান্না করবো না, দুপুরবেলা দিদি বাড়িতে কাজ গেছিলো বারোটা। আজকে ওখানে এসে মানে মাছ ভাজা আজকে। আর স্কুলে এখন যাবো, ছেলের স্কুলে আজকে রেজাল্ট দেবে, তো ওখানে যাবো। চলো ছেলের স্কুলে তোমাদেরকে নিয়ে যাবো, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, ছেলের স্কুলে যাচ্ছি। ছেলের স্কুল আমাদের বলরামপুরে যে বাইপাস রাস্তাটা হয়েছে, সেই বাইপাস রাস্তার ওখানে ছেলের স্কুল, বলরামপুর হাই স্কুল, তার পাশে প্রাইমারি। ওই দেখো এদিকে বাইপাসের রাস্তা উঠে গেল, আর এদিকে চলে গেল আমাদের ওদিকে রাস্তা। ফাইনালি চলে এসেছি স্কুলে ওদের বিদায় বলে সবাই ছবি তুলছে। সব মাস্টারমশাইরা ছাত্ররা সবাই মিলে সিট থাকবে বলে সবাই একসঙ্গে। আর ওদের একটা করে ফাইল দিয়েছে, ফাইলের মধ্যে ছিল তোমার করে পেন, সার্টিফিকেট এসব। এবার দেখো আমি দিদি বাড়ি চলে এসেছি। দিদি বাড়িতে এসে আমি ছেলেকে বলছিলাম খাবারগুলো দেখা, আমি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি কী খাবার আজকে হয়েছে দুপুরবেলা। বাঁধাকপির তরকারি, যে ডাল, মাছের ঝোল আর টক পালং। যারা নিয়ে তোমরা খেতে কিনা কোনো টক পালং, কিন্তু আমরা এদিকে টক পালং খাই। টক পালং আর কালকে চাকরি টমেটো হয়ে যাবে। এইসব মা বাবা চলে মায়ের জন্য আলাদা দিদি ঘরে রান্না করেছে, আর আমরা বাবা সবাই বাইরে খেয়েছি। ওদিকে ছেলে খাচ্ছি, আমি ওদিকে খাচ্ছি, তো ডাকছে আমার কাছে যে আয়। বাবা আমাকে মাছের ঝোল দিচ্ছে। তো রান্নাগুলো প্রত্যেকটা খুব সুন্দর হয়েছিল। মাছের ঝোলটা খুব বেশি গাঢ় হয়নি, মানে মশলা দেয়নি, হালকা পাতলা করে হয়েছিল। খেতে হেভি টেস্টি হয়েছিল। তো দিদি বাড়িতে আমি বেশিক্ষণ থাকবো না, আজকে তোমার দাদা ভাই নেই, আমাকে একাই আসতে হবে। আমি সাইকেল নিয়ে গেছিলাম দিদির বাড়ি। তো খাওয়া দাওয়া শেষ হলে সন্ধ্যার আগেই 4টে বাজলেই বাড়ি চলে আসবো। কালো তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। তোমাদের আগেই বলেছিলাম একটু বেলা থাকতে বাড়ি চলে আসবো, কারণ তোমাদের দাদা ভাই নেই। ওই জন্য আমি যে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে গেট খুললাম। এবারে দেখো আমার লালুকে বের করে দিয়েছি। আর এই দেখো সূর্যি মামা চলে যাচ্ছে। আমাদের বাড়ি যেখানে এই গলিতে শেষ, এরপরে শুধু মাঠ আর মাঠ আর জমি। আজকে আর রাত্রে কিছু রান্না করব না। দিদির বাড়ি থেকে তরকারি, মাছের ঝোল মানে আর ডাল নিয়ে এসেছি। আর রাত্রে শুধু ভাত করলে হয়ে যাবে। অল্প কটা ভাত প্রেশার কুকারে করে করবো, আর তেমন কিছু রান্না করবো না রাত্রে। আর ছেলে চলে গেল খেলতে মাঠে, সবাই বন্ধুরা খেলছে ওই দেখে। ও বাড়িতে এসে কোনো রকমের সাইকেলটা রেখে মাঠে চলে গেল খেলতে, ওই জন্য ছেলেকে দেখাতে পারছি না। তো যাই হোক, আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর কমেন্ট করে জানাবে কেমন হলো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। ততক্ষণের জন্য টাটা।